বিসমিল্লাহির রহমানির রহিম। রোজার মৌলিক ধারণা ও আধ্যাত্মিক ভিত্তি। ১। রোজা বা সাওম শব্দের অর্থ বিরত থাকা, সংযম করা বা নিজেকে নিভৃত রাখা। ইসলামী পরিভাষায় রোজা হল সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে খাদ্য, পানীয় ও দাম্পত্য সম্পর্ক থেকে বিরত থাকা। তবে রোজা কেবল শারীরিক উপবাসের নাম নয়, বরং এটি আত্মসংযম, আত্মনিয়ন্ত্রণ ও আধ্যাত্মিক উন্নতির এক বিশেষ প্রশিক্ষণ। ইসলামের ৫টি স্তম্ভের একটি হল রোজা। মহান আল্লাহ পবিত্র কুরআনে বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সূরা আল বাকারা ২:১৮৩। এই আয়াত থেকে স্পষ্ট হয় রোজার মূল উদ্দেশ্য তাকওয়া বা আল্লাহর ভীতি ও আত্মসচেতনতা অর্জন। রোজার ঐতিহাসিক প্রেক্ষাপট। রোজা কেবল ইসলাম ধর্মের বিধান নয়, পূর্ববর্তী নবীদের অনুসারীরাও রোজা পালন করতেন। মুসা আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালাম সহ বহু নবীর জীবনে উপবাস ছিল ইবাদাতের একটি গুরুত্বপূর্ণ অংশ। এ থেকে বোঝা যায় রোজা মানব আত্মার পরিশুদ্ধির একটি সার্বজনীন পদ্ধতি। ইসলামে রমজানের রোজা ফরজ করা হয় হিজরতের ২য় বছরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা জীবনের সময়। রমজান মাসের মর্যাদা। রমজান মাসকে আল্লাহ বিশেষ মর্যাদায় ভূষিত করেছেন। এই মাসে পবিত্র কুরআন নাজিল হয়েছে। কুরআনে বলা হয়েছে, রমজান মাস, যাতে কুরআন অবতীর্ণ হয়েছে মানব জাতির জন্য পথ নির্দেশ, সুস্পষ্ট প্রমাণ ও সত্য মিথ্যার পার্থক্যকারী হিসেবে। সূরা আল বাকারা ২:১৮৫। এই মাসে রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা রয়েছে। রোজা তাই কেবল ক্ষুধা তৃষ্ণার অনুশীলন নয়, এটি আল্লাহর নৈকট্য লাভের এক মহা সুযোগ। রোজা ও তাকওয়ার সম্পর্ক। তাকওয়া মানে অন্তরের সেই সচেতনতা যা মানুষকে পাপ থেকে দূরে রাখে এবং সৎকর্মে উদ্বুদ্ধ করে। রোজা মানুষকে শেখায়, কেউ না দেখলেও আল্লাহ দেখছেন। গোপনে খাবার সুযোগ থাকলেও একজন রোজাদার তা গ্রহণ করে না। এই আত্মসংযমী তাকওয়ার সূচনা। রোজার মাধ্যমে মানুষ তার প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে শেখে। ক্ষুধা ও তৃষ্ণা যখন তীব্র হয়, তখন ধৈর্য ও আত্মসংযমের চর্চা হয়। এভাবে রোজা অন্তরকে পরিশুদ্ধ করে। রোজা ও ধৈর্যের সম্পর্ক। ধৈর্য বা সাবর ইসলামের একটি মৌলিক গুণ। কুরআনে বারবার ধৈর্যশীলদের প্রশংসা করা হয়েছে। রোজা হল ধৈর্যের বাস্তব প্রশিক্ষণ। ক্ষুধা, তৃষ্ণা, ক্লান্তি সবকিছুর মাঝেও একজন রোজাদার আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে নিয়ন্ত্রণ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা হল ধৈর্যের অর্ধেক। অতএব রোজা ধৈর্যশীলতা অর্জনের এক অনন্য মাধ্যম। রোজা ও আত্মশুদ্ধি। রোজার অন্যতম উদ্দেশ্য হল আত্মশুদ্ধি। মানুষের অন্তরে নানা ধরনের প্রবৃত্তি ও আকাঙ্ক্ষা কাজ করে। লোভ, রাগ, হিংসা, অহংকার এসব দোষ থেকে মুক্ত হওয়ার জন্য প্রয়োজন নিয়মিত আত্মসমালোচনা ও নিয়ন্ত্রণ। রোজা সেই সুযোগ সৃষ্টি করে। রোজা মানুষকে তার দুর্বলতার কথা স্মরণ করিয়ে দেয়। ক্ষুধার কষ্ট উপলব্ধি করে সে দরিদ্রদের কথা ভাবে, ফলে তার অন্তরে করুণা ও সহানুভূতি জন্মায়। রোজা ও অন্তরের প্রশান্তি। আল্লাহর ইবাদাত মানুষের অন্তরে প্রশান্তি আনে। কুরআনে বলা হয়েছে, নিশ্চয়ই আল্লাহর শ্রণনেই অন্তরসমূহ প্রশান্তি লাভ করে। সূরা আর-রাদ ১৩:২৮। রোজা আল্লাহর শ্রণনকে গভীর করে। যখন মানুষ নিয়মিত কুরআন তিলাওয়াত, নামাজ, দোয়া ও ইবাদতে মগ্ন থাকে, তখন তার অন্তর শান্ত হয়। দুনিয়ার ব্যস্ততা থেকে দূরে সরে সে এক ধরনের আধ্যাত্মিক স্বস্তি অনুভব করে। রোজা ও ধৈর্যের বাস্তব প্রশিক্ষণ। ১. ক্ষুধা ও তৃষ্ণার মাধ্যমে আত্মনিয়ন্ত্রণ। রোজার সময় মানুষ দিনের দীর্ঘ সময় খাদ্য ও পানীয় থেকে বিরত থাকে। এটি কেবল শরীরের অনুশীলন নয়, বরং মন ও আত্মারও পরীক্ষা। ক্ষুধা যখন তীব্র হয়, তখন রাগ, বিরক্তি ও অস্থিরতা দেখা দিতে পারে। কিন্তু একজন প্রকৃত রোজাদার নিজেকে সংযত রাখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন রোজা রাখে, সে যেন অশ্লীল কথা না বলে, ঝগড়া না করে। কেউ যদি তাকে গালি দেয় বা ঝগড়া করতে আসে, সে যেন বলে, আমি রোজাদার। এই হাদিস আমাদের শেখায়, রোজা কেবল খাবার থেকে বিরত থাকা নয়, বরং চরিত্রের সংযম। ধৈর্যের ৩ স্তর। ইসলামী চিন্তায় ধৈর্যের ৩টি স্তর রয়েছে। ১.
আল্লাহর আনুগত্যে ধৈর্য, 2 পাপ থেকে বিরত থাকতে ধৈর্য, 3 বিপদে ধৈর্য। রোজা এ 3টি ক্ষেত্রেই অনুশীলনের সুযোগ দেয়। ইবাদতে নিয়মিত থাকা ধৈর্য শেখায়, পাপ থেকে দূরে থাকা আত্মসংযম বাড়ায়, ক্ষুধা ও ক্লান্তি সহ্য করা কষ্টে ধৈর্য গড়ে তোলে, সামাজিক ধৈর্য ও সহনশীলতা। রোজা মাসে মসজিদগুলোতে ইবাদতের পরিবেশ সৃষ্টি হয়, জামাতে তারাবি, ইফতার মাহফিল এসব মানুষের মাঝে ভ্রাতৃত্ব ও সহমর্মিতা বাড়ায়। আত্মসমালোচনা ও আত্মসংযম। রোজা আত্মসমালোচনার সময় মানুষ নিজের কাজের হিসাব করে, সে ভাবে আমি কেমন মানুষ, আমার ভেতরে কি কি দুর্বলতা আছে। রমজান তাই আত্মশুদ্ধির কর্মশালা। রোজার মাধ্যমে মানুষ নিজেকে নিয়ন্ত্রণ করতে শেখে, প্রবৃত্তি নিয়ন্ত্রণ করতে পারলে জীবনেও সে সফল হতে পারে। ধৈর্যের ফলাফল। কুরআনে বলা হয়েছে, নিশ্চয়ই ধৈর্যশীলদের তাদের পুরস্কার অগণিতভাবে দেওয়া হবে। সূরা আজ-জুমার 10। রোজা মানুষকে সেই অগণিত পুরস্কারের পথে নিয়ে যায়। ধৈর্যশীলতা মানুষের ব্যক্তিত্বকে পরিণত করে, তার মনকে স্থির করে, তার লক্ষ্যকে সুস্পষ্ট করে। রোজা ও আত্মশুদ্ধির গভীর দিক। 1 আত্মার পরিশুদ্ধি। মানুষের আত্মা বিভিন্ন প্রভাব দ্বারা আচ্ছন্ন হয়। লোভ, হিংসা, অহংকার ইত্যাদি আত্মাকে কলুষিত করে। রোজা আত্মাকে পরিশুদ্ধ করার একটি কার্যকর উপায়। রোজা মানুষকে শেখায় দুনিয়া ক্ষণস্থায়ী, আখেরাত চিরস্থায়ী। এই উপলব্ধি তার জীবনের লক্ষ্যকে বদলে দেয়। 2 কোরআন ও রোজা। রমজান কোরআনের মাস। এ মাসে কোরআন তেলাওয়াত ও বোঝার মাধ্যমে মানুষ আত্মিক উন্নতি লাভ করে। কোরআনের শিক্ষা তার চরিত্রকে পরিবর্তন করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে কোরআন তেলাওয়াতে বিশেষ গুরুত্ব দিতেন। সাহাবায়ে কেরামও এ মাসে কোরআনের সাথে গভীর সম্পর্ক স্থাপন করতেন। 3 দান ও সহমর্মিতা। রোজা দরিদ্রদের কষ্ট উপলব্ধি করতে সাহায্য করে, তাই রমজানে জাকাত, সদকা ও দান খয়রাত বৃদ্ধি পায়। এটি আত্মশুদ্ধির গুরুত্বপূর্ণ অংশ। দান মানুষের অন্তর থেকে কৃপণতা দূর করে, সহমর্মিতা জন্মায়, সমাজে সমতা ও ভ্রাতৃত্ব বৃদ্ধি পায়। 4 নফস বা প্রবৃত্তির নিয়ন্ত্রণ। নফস বা প্রবৃত্তি মানুষের সবচেয়ে বড় শত্রু হতে পারে। রোজা নফসকে নিয়ন্ত্রণের শিক্ষা দেয়। যখন মানুষ নিজের ইচ্ছাকে আল্লাহর আদেশের কাছে সমর্পণ করে, তখন তার নফস পরিশুদ্ধ হয়। রোজা ও অন্তরের প্রশান্তির পূর্ণতা। 1 ইবাদতের গভীরতা। রোজা মানুষকে আল্লাহর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপনে সাহায্য করে। তাহাজ্জুদ, তারাবিহ, কোরআন তেলাওয়াত এসব ইবাদত অন্তরে আলো জ্বালায়। 2 দুনিয়া ও আখেরাতের ভারসাম্য। রোজা মানুষকে শেখায় দুনিয়ার চাহিদা পূরণ করতে গিয়ে আখেরাতকে ভুলে যাওয়া যাবে না। এটি জীবনে ভারসাম্য আনে। 3 প্রশান্তির রহস্য। রোজার শেষে ঈদের আনন্দ আসে। এই আনন্দ কেবল ভোজনের নয়, বরং আত্মিক বিজয়ের। 1 মাসের সাধনা মানুষকে একটি নতুন মানুষে রূপান্তরিত করে। উপসংহার। রোজার প্রকৃত উদ্দেশ্য কেবল ক্ষুধা সহ্য করা নয়, বরং ধৈর্য অর্জন, আত্মশুদ্ধি ও অন্তরের প্রশান্তি লাভ করা। রোজা মানুষকে নিজেকে চিনতে শেখায়, আল্লাহর নৈকট্য লাভের পথ দেখায় এবং সমাজে নৈতিকতা প্রতিষ্ঠা করে। যদি আমরা রোজার অন্তর্নিহিত শিক্ষা গ্রহণ করি, তাহলে আমাদের ব্যক্তিগত ও সামাজিক জীবন উভয়ই আলোকিত হবে। রোজা হবে আমাদের চরিত্র গঠনের এক মহৎ মাধ্যম, ধৈর্যের বিদ্যালয়, আত্মশুদ্ধির কর্মশালা এবং অন্তরের প্রশান্তির উৎস। আশা করি আজকের আলোচনা থেকে আপনারা একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে পরিষ্কার ধারণা পেয়েছেন। আল্লাহ আমাদের সবাইকে সঠিক জ্ঞান অর্জন করার এবং তার উপর চলার তৌফিক দান করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে সত্যটা ছড়িয়ে দিন। এমন আরও গুরুত্বপূর্ণ বিষয় জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।